সুপ্রভাত বন্ধুরা, স্পেন্ড টাইম উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন দেখুন সকাল, অনেকটাই তো সকাল, তাই বাইরের ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন। তো আজকে একটা স্পেশাল দিন, তো সেই নিয়ে আজকে ব্লগটা করব। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, বুঝতে পারবেন কেন বলছি আজকে স্পেশাল দিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মুনু, হ্যাপি বার্থডে টু ইউ। আর একজন কি করছে? একজনের তো হ্যাপি বার্থডে নয়, আজ উঠে পড়েছে। দিদিকে ডেকেছি জন্য। কার বার্থডে? ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো। হ্যাঁ, এ শোনা, এটা শোনা। শীতের সকালে গরম গরম চা ছাড়া কি আর দিন শুরু হয়? তাই গরম গরম চা নিয়ে তিনজনে একসাথে বসে পড়লাম। এই গরম গরম চা খেতে খেতে গল্প করতে করতে সারা দিনের এনার্জি নিয়ে এবার আমাকে রান্নার কাজে লেগে পড়তে হবে। জন্মদিন বলে কথা। এই দেখুন আনাজ কাটা শুরু করে দিয়েছি। এক এক করে সব রকম আনাজ এবার কেটে নেব। আনাজটা কাটা থাকলে না চটপট রান্নাটা করা যায়। সমস্ত জোগাড় রেডি থাকলে রান্না করতে আর কতক্ষণ। আর রান্না করার জন্য যা যা আনাজ আমার লাগবে প্রায় সব কেটে কুটে একদম হাতের সামনে গুছিয়ে নিয়েছি। আর এই জন্মদিনের দিনকে জানেন আমার পোড়া খাবারটা ঠিক পছন্দ না, যার জন্য আজ সকালবেলাতে গরম গরম লুচির ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই মিলে গরম গরম লুচি খাওয়া যায়। তবে সবাই খেলেও আমি কিন্তু খাবো না। আমি একবারে দুপুরবেলায় ওকে 5 তরকারি ভাত পায়েস ধরে দিয়ে তারপরেই আমি খাবো। এটাই বরাবর পেলে এসেছি, তাই আজও পালি। কি আর করা যাবে। আর আমার রান্নার দিকে প্রায় কমপ্লিটও হয়ে গেছে। দিনের রান্না প্রায় আমার শেষ হয়েই এসেছে। এখানে সব সরে থরে সাজিয়ে রেখেছি, দেখাই কি কি রান্না করেছি। সব আমি খাবো। হ্যাঁ খাবে, ওই খাবে। এখানে রয়েছে, প্রথমে হয়েছে ফ্রাইড রাইস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জন্মদিন, যেটা ছাড়া জন্মদিন চলবেই না, সেটা হচ্ছে পায়েস। পায়েসটা না আমি কালকে বানিয়ে রেখেছি। হ্যাঁ, কেননা সকালবেলার দিকে অতটা হবেও না, আর পায়েস ঠান্ডাই বেশি ভালো লাগে। এখানে হচ্ছে টমেটোমের চাটনি। এখানে আছে আপনার চিংড়ি মাছের মালাইকারি। এখানে আছে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে মেয়ের ফেভারিট, মানে সবই মেয়ের ফেভারিট, যেগুলো যেগুলো মেয়ে খেতে ভালোবাসে সব সেগুলোই রান্না হয়েছে। এখানে আছে ডাল। এইরমভাবে ডালটাই খেতেও পছন্দ করে, তাই এরমভাবে একটা মানে সিদ্ধ প্রেসারেতে সব কিছু দিয়ে সিটি মারা ডাল, সেরম ডাল বানিয়েছি। এখানে আছে 5 রকমের ভাজা। এখানে আছে পাবদা মাছের ঝাল। আর এখনও আমার যেটা চলছে, এখানে হচ্ছে চিকেন কষা চলছে এখনও। আর হচ্ছে এই হলো ভাত। আর এখনও বাকি আছে এই যে পাঁপড়, এই পাঁপড়টা ভাজতে হবে, তাহলেই সব রান্না কমপ্লিট। আর এই দেখুন সমস্ত রান্না বান্না কমপ্লিট করে বাটি ভরে খাবার সাজিয়ে পুরো থালা রেডি করে ফেলেছি। ওফ, এক দেখায় মেয়ে পছন্দ, তাই না? এরকম সামনে যদি কেউ থালা সাজিয়ে দেয়, খাবার কিন্তু খিদে দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আর এই আশীর্বাদ করার সময় জানেন কি বলতে হবে আমি নিজেই কিছু বুঝে উঠতে পারি না। আমার যেন মনে হয় ওর জন্যে যেটা ভালো, ওর জন্যে যেটা ঠিক সেটাই যেন ওর হয়। এছাড়া আর কি বলারই বা আছে, বা কি চাওয়ারই বা আছে, বা যাই বা হোক, এইটুকুনি হলো আমার আশীর্বাদ পর্ব। এবার ওর বাবা দীর্ঘ সময় ধরে কি আশীর্বাদ করছিল বা কী বা বলছিল, ওর বাবাই একমাত্র বলতে পারবে, আমরা তো আর জানি না। যাই বা হোক, নিশ্চয়ই অনেক কিছু বলার ছিল হয়তো। তো এরপর আমার মাসি যে থাকে, এর আগে হয়তো ভিডিওতে একবারও মাসিকে দেখানো হয়নি, আগের পুরনো ভিডিওতে হয়তো মাসিকে দেখেছেন।
কেন মাসি মাসির মতন কখনো নিচের তলায় থাকে, কখনো ছাদে থাকে। আমি যখন ক্যামেরা করি বা এরমভাবে থাকে জন্য মাসিকে আর দেখানো হয় না। তো এই হচ্ছে সেই মাসি, হয়তো যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা হয়তো দেখলে চিনতে পারবেন। উনি আবার আশীর্বাদ করার সময় বলছেন খালি হাতে করতে নেই, তাই হাতে টাকা দিলেন কি জানি। আমরা তো খালি হাতেই আশীর্বাদ করে নিলাম, এমনি তো সব কিছুই দেবো। গুড ইভিনিং। এখন আমি সন্ধ্যাবেলায় এই যে 1 কাপ চা নিয়ে বসেছি, আর আজকে কিন্তু আমি একাই চা খাচ্ছি। মেয়ে একটু যেহেতু বেরিয়েছে, একটু ওষুধের দরকার হয়েছে, সেই জন্য একটু মেয়ে ওষুধ আনতে গেছে। আমার যে কালো মাসি থাকে না, ওনার একটু হাত পায়ের যন্ত্রণা হচ্ছে, বয়স হলে যা হয়, তো ওই জন্য মেয়ে একটু ওষুধ আনতে বেরিয়েছে। তো আমি সেই ফাঁকে 1 কাপ চা করে খাচ্ছি। আর এখন প্রায় 7টার মতন হবে বাজে। আর এই যে এখনও অবধি দুপুরের ঘুম তা শেষ হচ্ছে না। সেই দুপুরে ভাত টাত খেয়ে 3টে 3:30 নাগাদ তার ঘুম শুরু হয়েছে। ঘুম ভাঙবে রাত্রির 9টা। খেয়ে দিয়ে 1 ঘন্টা আবার একটু ব্যালকনি দিয়ে লোকজন দেখে আবার 11টা থেকে ঘুম সকাল 9টা। যাক, আমারই ভালো। উঠলে পরেই তো চিৎকার, এই দেখে ওই দেখে, এই লাগে ওই লাগে, এই দাও ওই দাও, এই সমস্ত ব্যাপার থাকে। এই যে আমার সোনা বাবাটা ঘুমাচ্ছে। আর আজকে না মেয়ে একটা ড্রয়িং করেছে, সেটা দেখাই। মেয়ে নেই, আর এখন আমি এই মেয়ের ঘরেই এলাম। এসে ঘরেতে দেখছি আঁকাটা রয়েছে। দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এইটা আজকে মেয়ে বসে বসে ড্রয়িং করেছে। মানে ওর ড্রয়িংটা হচ্ছে ভীষণ প্রিয়। মানে ওর মন খারাপ থাক, ওর অবসর সময় হোক, ও আঁকতে খুব ভালোবাসে। জলদি হঠাৎ করেই দেখি না এটাকে একে রেখেছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই বক বক শুনতে যদি ভালো লাগে, একটুখানি ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার এটা শখ বলতে পারেন। এখন একটা সময় আমার খুব প্রয়োজনের তাগিদে আমি চ্যানেলটা খুলেছিলাম, মানে আর্নিংয়ের জন্য। কিন্তু আমার একটা শখ ছিল যে আমি মানে এরকম ক্যামেরার সামনে কিছু করব। বা বলতে পারেন এক সময় যখন আমি 15-16 এরকম ছিলাম, তখন আমার চ্যানেলে, টিভি চ্যানেল বলুন, সিনেমা বলুন, স্বপ্ন দেখতাম কাজ করছি, পর্দায় আমাকে সবাই দেখছে, আমি সেলিব্রিটি, এরকম একটা আমার ইচ্ছা ছিল। তা সেই একটা ইচ্ছা থেকে চ্যানেলটা এখন শখে খোলা একমাত্র বলতে পারেন। বা আপনাদের সাথে গল্প করে একটা সময় আসবে যখন আমি খুব একা থাকবো, কেন মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে হয়তো পড়াশোনার সূত্রে আরও বাইরে যেতে পারে, চাকরির সূত্রে বাইরে যেতে পারে, হাজব্যান্ড মানে বলুন কাজের সূত্রে বাইরে, বা আমি বাদবাকি ঘরে যে সময়টা থাকবো হয়তো একাই থাকবো। তা সেই সময়টাকে আপনাদের সাথে গল্প করে যাতে ভালো থাকতে পারি, সেই সুবাদে এখন থেকে চ্যানেলটাকে আমার কন্টিনিউ করার ইচ্ছা। যদি আপনারা আমাকে ভালোবাসা দেন তবেই আমি এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো চলুন আজকে এখান অবধিই থাক। মেয়ের বার্থডে সেলিব্রেট করলাম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে লাইক বা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন, টাটা, গুড নাইট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মুনু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মুনু। বাবরে, কত ফটো তোলার জন্য নেতে ভালো চাইছে, কি করবে বুঝে উঠতে পারছে না। জমা হলো ভাইকে দে, কিছু লাগে না লাগে ভাগ্য। আয় ভাই আয়, দারুণ খেতে। করে দিচ্ছি কি গুলে 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 পুটে 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 পুটে। তুই জন্মদিনে তুই আমায় আদর করবি।